বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের হাতে আছে আর মাত্র 7 দিন সময়। কারণ এই 7 দিন বাদে আমাদের 2025 সাল শুরু হবে। 25 সালের যখন নতুন মাসগুলো আসবে, সেই মাসে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের কিছু ক্রাইটেরিয়া নিয়ে আসবে। সেই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো হয়তো ইজিও হতে পারে বা হয়তো কঠিনও হতে পারে। তো এই 7 দিনের মধ্যে তোমরা কি করে তোমাদের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ অপশন নিয়ে আসবে? কারণ 7 দিন বাদে যেই রুলসটা বা যেই ক্রাইটেরিয়াটা নিয়ে আসতে চলেছে কন্টেন্ট মনিটাইজেশনে, সেই ক্রাইটেরিয়াটা কিন্তু কঠিনও হতে পারে বা সহজ হতে পারে, বা অনেকে কমপ্লিট করতেও পারে বা কঠিনের জন্য কিন্তু কমপ্লিট নাও করতে পারে। তো আমাদের টার্গেট, আমরা এই 7 দিনের মধ্যে নিজেদের ফেসবুক প্রোফাইলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ অপশনটা নিয়ে আসবো। তো কি করে নিয়ে আসবো? আজকে আমি 6টা টিপস দেবো, যে যার ফলে তোমরা তোমাদের ফেসবুকে খুব সহজেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে আসতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে দেরি না করে ভিডিওটাকে শুরু করব। আর ভিডিওটাকে শুরু করার আগে একটাই কথা বলবো, যারা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। সো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনোলজি টিউটোরিয়াল বেঙ্গলি। তো কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা আনার জন্য আমাদের প্রথম যে কাজ করতে হবে, আমরা আমাদের ফেসবুকে ঢুকে আমরা আমাদের প্রফেশনাল মুডটাকে, ফার্স্ট কাজে আমাদের প্রফেশনাল মুডটাকে অন করতে হবে। কারণ প্রফেশনাল মুড না অন করলে আমরা কিন্তু আমাদের ফেসবুক থেকে আমরা কোনো কাজ করতে পারবো না। তো ফার্স্ট স্টেপ, তোমাদেরকে কিন্তু নতুন যারা ক্রিয়েটার আছো, যারা নতুন কাজ করছো ফেসবুকে, তারা কিন্তু প্রফেশনাল মুডটাকে অবশ্যই অন করে নেবে। এবার প্রফেশনাল মুডটা অন হয়ে যাওয়ার পরে তোমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে, সেটা হলো তোমাদের ফেসবুকে তোমরা যদি রিলস ছাড়ো বা তোমরা যদি ভিডিও ছাড়ো বা তোমরা যদি ছবি ছাড়ো, তাহলে তোমাদেরকে কিন্তু অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এই অরিজিনাল কন্টেন্ট ছাড়া তোমরা যদি অপরের কপি করা কন্টেন্ট নিয়ে আসো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফার্স্ট যেটা মানে তোমাদের প্রবলেম হবে, সেটা কিন্তু তোমরা কিন্তু ইম্প্যাক্ট মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশন তোমাদের ফেসবুকে কিন্তু চলে আসবে। যার ফলে কিন্তু তোমাদের প্রোফাইল কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে, মানে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ অপশন পাবে না। তোমাদের কিন্তু এই দুটো স্টেপ প্রথমত মেনে চলতে হবে। একটা হলো প্রফেশনাল মুড অন করতে হবে, দ্বিতীয়ত ফেসবুকের গাইডলাইনটা মেনে চলতে হবে। এবার তৃতীয় নাম্বার যেটা তোমরা মেনে চলবে, সেটা হলো তোমাদের কন্টেন্ট মনিটাইজেশনের 3টা পার্ট আছে। যেমন হলো পারফরমেন্স বোনাস, ঠিক আছে, তারপরে আসবে আমাদের রিলস, তারপরে আসবে আমাদের ভিডিও। এবার পারফরমেন্স বোনাসে তোমরা কি করে কাজ করবে? পারফরমেন্স বোনাসে কাজ করার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ক্রোম ব্রাউজার বা গুগলে গিয়ে তোমরা কি করবে, ওখান থেকে ছবি কালেক্ট করবে, কোনো একটা হিস্টোরিক্যাল প্লেসের ছবি কালেক্ট করবে। সেই হিস্টোরিক্যাল প্লেসের বিষয়ে তোমরা দেখবে যে কোথায় ভালো কি দেওয়া আছে, সেই হিস্টোরিক্যাল প্লেসের বিষয়ে ভালো তথ্য সংগ্রহ করবে। সেটা তথ্য সংগ্রহ করে সেই ছবিটা তোমার ফেসবুকে নিয়ে আসবে এবং সেই তথ্যটা তোমার ফেসবুকে দিয়ে সেটাকে কিন্তু তোমরা পোস্ট করবে। এইরকম ভাবে অরিজিনাল কন্টেন্ট কিন্তু পারফরমেন্স বোনাসে কিন্তু তোমাদের পোস্ট করতে হবে। এই ছিল তোমাদের কিন্তু 3 নাম্বার টপিক, মানে তোমাদেরকে পার্ট বাই পার্ট চলতে হবে। পারফরমেন্স বোনাস নিয়ে কাজ করতে, এবার সঙ্গে তোমাদেরকে কি করতে হবে, 4 নাম্বার যেটা তোমাদেরকে মেনে চলতে হবে, সেটা হলো রিলস। এবার রিলস ভিডিও তোমরা কি করে ক্রিয়েট করবে? ধর রিলস ভিডিও অনেকে আছে কি করে, অন্যের রিলস ভিডিও নিয়ে এসে ফেসবুকে ছাড়ছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে তাদের কপিরাইট ক্লেম চলে আসছে ফেসবুকে। এই কপিরাইট ক্লেম আসার ফলে ফেসবুক দেখছে যে এই কপিরাইট ক্লেম করার জন্য ফেসবুক কি করছে, তোমার কন্টেন্ট মনিটাইজেশনটাকে টোটালটাকে রিজেক্ট করে রেখে দিয়ে দিচ্ছে, কোনো সেটআপ দিচ্ছে না। কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু লক বোতাম থেকে যাচ্ছে। এই ফেসবুকে তোমাদের রিল ক্রিয়েট করার জন্য তোমাদের অরিজিনাল নিজের রিল তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। যদি নিজের রিল না ক্রিয়েট করতে পারো, তাহলে রিল ক্রিয়েট করো না, ভিডিওতে চলে আসো। যদি রিল নিজের ক্রিয়েট করতে পারো, তাহলে অরিজিনাল রিল ছাড়ো। রিলস ভিডিও অরিজিনাল ছাড়ার পরেই তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারো, ঠিক আছে। এবার এই রিলস ভিডিওর পরে তোমাদের 5 নাম্বার টপিক যেটা ফলো করতে হবে, সেটা হলো ভিডিও। এবার ভিডিও কি ক্যাটাগরির ছাড়বে? অনেকে তো অনেক ক্যাটাগরির ভিডিও ফেসবুকে ইউজ করে, ঠিক আছে। তারা সেই সব ক্যাটাগরিরই ভিডিও ছাড়তে হবে। ভিডিওতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে ভিডিওটা শ্যুট করছি, সেটা যেন আমাদেরই ভিডিও হয়ে থাকে। আমরা হয়তো মুভি ক্লিপ নিয়ে এসে নিজের ফেসবুকে ছাড়ছি, সেটা ছাড়লে হবে না, তাহলে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিবে না। কারণ সেটা হলো আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনের রুলসটাকে ভঙ্গ করে আমরা কিন্তু মুভি ক্লিপগুলো নিচ্ছি। তার ফলে কিন্তু আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ অপশন বাতিল করে দেবে, ঠিক আছে। তো আমাদেরকে যখন আমরা ভিডিও নিয়ে কাজ করব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে, হয়তো আমরা ব্লগ করছি, নিজেদের ব্লগ ছাড়বো, হয়তো আমরা কোনো নিজেদের কুকিং বিষয়, কুকিং নিয়ে আমরা ছাড়বো, ঠিক আছে। কুকিং বিষয়ে আমরা কুকিং এর ভিডিও ছাড়বো, এইসব ভিডিও ছাড়বো, ঠিক আছে।
অন্যের ভিডিও নিয়ে এসে কিন্তু আমরা ফেসবুকে ছাড়বো না। তার ফলে কিন্তু আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ অপশন বাতিল হতে পারে। ঠিক আছে? নতুন ক্রিয়েটাররা যেসব করে, যেগুলো করে, যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তারা রিলস ভিডিও, অন্যের রিলস নিয়ে এসে এডিট করে তারা ফেসবুকে ছাড়ছে। তারা ভিডিও এডিট করে তারা ফেসবুকে ছাড়ছে। তারা পারফরমেন্স বোনাস থেকে টাকা আর্নিং করার জন্য বা পারফরমেন্স বোনাস অপশনটাকে খোলার জন্য তারা কি করছে, ফেসবুক থেকে ছবি নিয়ে সেই ছবি আবার আপলোড করছে। তার ফলেও কিন্তু আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের নিয়ম অনুযায়ী সেটাও কিন্তু আমাদের মনিটাইজেশন ব্রেক করছে। মনিটাইজেশন ইম্প্যাক্ট অপশন আমাদের প্রোফাইলে চলে আসতে পারে, বা যাদের কন্টেন্ট মনিটাইজেশনে এখন পর্যন্ত সেট আপ অপশনটা আসেনি, সেই সেট আপ অপশন কিন্তু তারা হারাতে পারে। তো এই ছিল মূল 5টা টপিক, এই ছিল মূল 5টা পয়েন্ট। যেই 5টা পয়েন্ট যদি মেনে চলতে পারো, 5 দিন তোমরা রেগুলার কাজ করো, রেগুলার 5-6 দিন 7 দিন কাজ করে যাও, দেখবে তোমরা অটোমেটিক কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু সেট আপ অপশনটা পেয়ে গেছো। এবার চলে আসি আমাদের মেন মূল টপিক, যেটা হলো 6 নাম্বার পয়েন্ট, যেটার জন্য কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ কিন্তু আমরা নাও পেতে পারি। এবার ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, নিশ্চয়ই তার কিছু গাইডলাইন তৈরি করে দিয়েছে। এবার সেই গাইডলাইনগুলো যদি আমরা না মেনে চলি, তাহলে আমাদের কিন্তু কি প্রবলেম আসবে, আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপ অপশন সেটা কিন্তু আমরা পাবো না। এবার কন্টেন্ট মনিটাইজেশনের কি গাইডলাইন্স? কন্টেন্ট মনিটাইজেশনের ফার্স্ট গাইডলাইন্স, তোমাকে নিজের অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে। অন্যের কন্টেন্ট নিয়ে এসে তোমরা নিজের ফেসবুকে ছাড়তে পারবে না। দেন কোনো কপিরাইট সং, কোনো কপিরাইট ভিডিও তোমরা ফেসবুকে ইউজ করতে পারবে না। দেন তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো তোমাদের কান্ট্রি, যদি কান্ট্রি কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে যদি এলিজেবল হয়ে থাকে তবেই তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবে। যদি কান্ট্রি এলিজেবল না হয়ে থাকে তাহলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। এই কয়েকটা টপিক কিন্তু তোমাদেরকে, এই 6টা টপিক কিন্তু তোমাদের মাথায় রেখে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশনে কাজ করে যেতে হবে। যদি তোমরা কন্টেন্ট মনিটাইজেশন এই মাসের মধ্যে, এই 7 দিনের মধ্যে যদি পেতে চাও, এই 6টা টপিক তোমাদের মাথায় নিয়ে চলতে হবে। এই 6টা টপিক যদি তোমরা মাথায় নিয়ে, এই 6টা টপিক নিয়ে যদি তোমরা কাজ করতে পারো, এই 6টা টপিক শোনার পরে তোমরা যদি কাজ চালু করো, আশা করবো খুব তাড়াতাড়ি তোমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে। কারণ ফেসবুক কিন্তু জানুয়ারি মাসের পরে কন্টেন্ট মনিটাইজেশনে কিছু নতুন নিয়ম নিয়ে আসবে, যে নিয়মগুলোর ফলে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুব ইজিলিও হয়ে যেতে পারে, আবার খুব কঠিনও হয়ে যেতে পারে। কারণ কন্টেন্ট মনিটাইজেশনে যদি কোনো রুলস নিয়ে আসে, যদি কোনো নিয়ম নিয়ে আসে, সেটা কিন্তু ফেসবুক একটু হার্ড কোয়ালিটিরই করে। কারণ এর আগে আমরা ইনস্টিম্যাটে দেখেছি আমাদের 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়েছে, আমাদের কিন্তু 5,000 ফলোয়ার্স কমপ্লিট করতে হয়েছে, এবং 5টা অ্যাক্টিভ ভিডিও কিন্তু আমাদের কমপ্লিট করতে হয়েছে, তারপরেই কিন্তু ইনস্টিম অ্যাড পেয়েছি আমরা। ঠিক আছে? তো সেইরকমই কিছু কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু নিয়ম নিয়ে আসতে চলেছে 2025 সালে। তো বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তোমাদের যে 6টা স্টেপ তোমাদের ফলো করতে হবে, সেই 6টা স্টেপ কি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।